এখন মা পড়ছে, আমি পড়ছি না, পড়ছি আমি। ও বলছে ওর পড়া হয়ে গেছে, এখন মা পড়ছে। এখন মা এটা পড়ছে, এখন আমি পড়ছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এলাম আবারও একবার তোমাদের সাথে দেখা করতে। আজকে সকাল থেকেই উপবাস করে আছি। আজকে বিবাহতরণী উপবাস, তাই ব্রত আর কি। তো সেই জন্য আর কি আমি ব্রত করেছি। তো এবার পূজা দিতে যাব। সকাল থেকে উঠে রান্না টান্না করে নিলাম, আর এবারে আলতা পড়তে চলে এসেছি। আর আমি যখনই আলতা পড়তে চলে এসেছি, ইউবিকাও পাটা বাড়িয়ে দিল। তো সেই জন্য দেখো খুব শান্ত মেয়ে আর কি, যেমনটিভাবে বলছি পাটাকে তেমনভাবেই রাখছে। ও খুব সাজু করতে ভালোবাসে, কিন্তু এই যে দেখো একদম চুপটি করে ভদ্র মেয়ের মতন বসে রয়েছে। আর দেখো তোমরা কেমন হয়েছে, কেমন হয়েছে ইউবিকার আলতা পরানো, কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে দেখো এই দিকটা দেখো, আর দেখো তো ইউবিকার পাটা কেমন সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে ইউবিকা, তোমার পাটা খুব সুন্দর হয়েছে, আলতা পরে খুব সুন্দর দেখতে হয়েছে। দেখো তো বন্ধুরা ইউবিকার পাটা কেমন লাগছে, পুরো লক্ষ্মী মায়ের মতন লাগছে। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আলতা পড়া কমপ্লিট মা মেয়েতে, এবারে কিন্তু পূজা দেওয়ার পালা। আর এইদিকে দেখো ইউবিকাকে দেখো দুষ্টুমি করছে। মার মেয়ের দুজনেই বেরিয়ে পড়লাম পূজা দিতে। এই যে দেখো ইউবিকা কিরকম টং টং করে আগে এগিয়ে যাচ্ছে। আগে না কোথাও ঘুরতে গেলে বড্ড ঘুরতে গেলে কি কোথাও বেরোলে আর কি একা একা বেরোতে হতো, ভীষণ একা একা লাগতো। এখন কিন্তু ইউবিকাকে নিয়ে আমার আর একা একা লাগে না। এই যে দেখো মন্দিরে চলে এসেছি, আর পূজাও শুরু হয়ে গেছে। খুব ভালো সময় এসেছি, আমি যখন এসেছি কিন্তু পূজা শুরু হয়ে গেছিলো। বেশ আমি পূজাটাও দিতে পেরেছি শান্তিভাবে, খুব ভালোভাবে পূজা দিতে পেরেছি। একদম মন্দিরটা খালি ছিল, কয়েকজন ছিল আর আমরা। তো চলো এই যে পূজাটা দিয়ে দিচ্ছি, আর বাবা ভোলানাথের মাথায়ও খুব সুন্দরভাবে আমি জল ঢালতে পেরেছি, খুব ভালো লেগেছে। তো এই যে দেখো মন্দিরটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম, এবার কিন্তু ফেরার পালা। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ইউবিকে দেখো যেখানে যাই সেখানেই কিন্তু ও ভালোবাসা পায়। এই যে দেখো পণ্ডিত দাদুর সাথে কি মজা করছে,